তো স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে এই থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু চিন্তা আছে যে আমরা কবে অ্যাডমিট কার্ড পাবো। এই অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে, কোথা থেকে পাবে, কিভাবে পাবে, আজকে তোমাদের সবই কিন্তু বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা এই 2025 সালে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ বলতে গেলে 2025 এবং 26 এই সেকশনে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা রয়েছে। তো 2025-এ তোমার যে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অ্যাডমিট কার্ড কবে পাবে, কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সমস্ত কিছু তথ্যই কিন্তু আজকে এই ভিডিওটি বলতে চলেছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে অর্থাৎ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো অ্যাডমিট কার্ড, যা শুধুমাত্র এইবার কিন্তু এই অনলাইনে মারফতে কিন্তু প্রদান করা হবে। আগে যেমন অ্যাডমিট কার্ড স্কুল থেকে তরফ থেকে দেওয়া হতো, কিন্তু এইবার কিন্তু সেই পদ্ধতিটা রয়েছে না, সেটা কিন্তু অনলাইনে মারফতে কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা পাবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 20 আগস্ট 2025 থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। বোঝা গেল? তোমরা এই 20 আগস্ট 2025 তোমরা যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদের অ্যাডমিট কার্ড পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 20 আগস্ট 2025 তোমরা কিন্তু অনলাইনে অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। শিক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। তবে দেখো, অ্যাডমিট কার্ডটা কি প্রসেসে কেমনভাবে পাওয়া যাবে সেটা একটু দেখে নাও। প্রথমত হচ্ছে, অ্যাডমিট কার্ডটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। 2 নম্বর হচ্ছে, প্রতিটি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা তাদের লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করে কাউন্সিলের যে পোর্টালে গিয়ে শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, অ্যাডমিট কার্ডে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কিন্তু সিগনেচার থাকতে হবে, সই থাকতে হবে। তা না হলে কিন্তু এই অনলাইনে মারফতে যে অ্যাডমিট কার্ডটি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষকের কিন্তু সিগনেচার থাকতে হবে। 4 নম্বর বলা হচ্ছে যে স্কুল থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের এই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে স্বাক্ষর এবং স্কুলের যে স্ট্যাম্প দিয়ে এই ছাত্রছাত্রীদের কি করা হবে, অ্যাডমিট কার্ডটি বিতরণ করা হবে। তাহলে বোঝা গেল, 20 আগস্ট যে অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমার তো 20 আগস্ট তোমার 2025 অ্যাডমিট কার্ড পাচ্ছ, আর এই 20 আগস্টে অ্যাডমিট কার্ড পাওয়ার পরেই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা বুঝতে পারবে বা জেনে যেতে পারবে যে তোমাদের কোথায় সেন্টার পড়েছে, পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে। ফলে তোমরা তখন কি করবে, তার মতন কিন্তু যাতায়াতের তোমার একটা ব্যবস্থাও করে নিতে পারবে। এই 20 তারিখে 20 আগস্ট যখন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তখনই তোমরা জেনে নিতে পারবে কার কোথায় সেন্টার পড়েছে। আর আরেকটা কথা বলি, যে এই যে অ্যাডমিট কার্ড, বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে কোনো রকম প্রবেশ করা যাবে না। বুঝতে পারলে? আরেকটা কথা বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের তোমরা তো নিয়েই যাবে, এর পাশাপাশি কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু তোমাদের আনতে হবে। তাহলে বোঝা গেল যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা মোটামুটি 20 আগস্ট তোমার কিন্তু অনলাইনে মারফতে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এবং এই অ্যাডমিট কার্ড কিন্তু সমস্ত স্কুল থেকেই দেওয়া হবে। হ্যাঁ, অনলাইনে মারফত এইটা ব্যবস্থা করবেন স্কুল তরফ থেকে, এবং স্কুল তরফ থেকে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর এই অ্যাডমিট কার্ড পেয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু সকলে কিন্তু নিজেদের যে কোন জায়গায় সেন্টার পড়ছে পরীক্ষা সেগুলো তোমরা কিন্তু জেনে নিতে পারবে। যাই হোক, এই একটা ছিল ছোট্ট তোমাদের কাছে একটা তথ্য বা নিউজ ছিল। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, অ্যাডমিট কার্ড কবে পাচ্ছ এটা তোমাদের জানিয়ে দিলাম। এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদেরকে অনেক করে শেয়ার করে দাও,
এবং তারাও যেন জানতে পারে যে কবে থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষার আগে এই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, সেটা যেন ওনারা সমস্ত তোমাদের বন্ধু বান্ধবরা সব যেন জানতে পারে। এই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে দাও। যাই হোক, এই বলে ভিডিওটি আপাতত শেষ করব। তার আগে বলি, যদি ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।